বন্ধুরা, আজকে তোমাদেরকে এমন একটা টোটকা বলবো যেটা করলে তোমাদের ঘরে কখনো টাকার অভাব হবে না। আমরা অনেক সময় দেখি টাকা কিভাবে যেন বেরিয়ে যাচ্ছে, টাকা থেকেও থাকছে না, কোথা দিয়ে যেন টাকা খরচা হয়ে যাচ্ছে। টাকা রাখতে চাইলেও টাকা আমরা সঞ্চয় করে রাখতে পারছি না। এর প্রধান কারণ কি জানেন? নেতিবাচক শক্তি। এই নেতিবাচক শক্তিটাকেই আমাদেরকে দূর করতে হবে, আর নিষ্ঠা সহকারে, বিশ্বাস সহকারে এই ক্রিয়াটা করতে হবে, তবেই কিন্তু ফল পাবেন, নতেজ কিন্তু পাবেন না। কারণ টাকা, অর্থ এমনই একটা জিনিস, সবার প্রয়োজন হয়, সবার। তাই এটাকে টিকিয়ে রাখার জন্য ক্রিয়াটা তো করা যেতেই পারে। করে দেখুন না, বিশ্বাস সহকারে, নিষ্ঠা সহকারে দেখুন না ফল পান কিনা। কি করবেন? রাত্রে ঘুমানোর সময় একটি রূপার মুদ্রা নিন বা 1 টাকার কয়েন নিন। কয়েনটার উপর একটা পান পাতা দিন, দিয়ে ওটা লাল সুতো দিয়ে বেঁধে দিন, আর মনে মনে বলুন, মা লক্ষ্মী, আমার ঘর আলোয় ভরাও, আমার হাতের সোনার রেখা দাও, বলে ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালবেলায় উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে মা লক্ষ্মীর যে আসন থাকে, সিংহাসন থাকে, যেখানে আপনারা পুজো আচ্ছা করেন, সেখানে সেই কয়েনটা রেখে দিন। কয়েনটা রেখে দিয়ে একটু ধূপ জ্বালান, আর ঈশ্বরকে, মা লক্ষ্মীকে মনে মনে ডাকুন, আর বলুন, যে ঘরে মা লক্ষ্মী থাকে সে ঘরে অন্ধকার কখনো থাকে না, কোনো অভাব থাকে না। এটি 21 দিন টানা করে যান, দেখবেন কোথা দিয়ে যে আপনার অর্থ আপনার কাছে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না। জীবনে দারুণ পরিবর্তন দেখতে পারবেন। একবার করে দেখুন না বিশ্বাস সহকারে। কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। একবার এই ক্রিয়াটি করুন, দেখুন দারুণ ফল পাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।